Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের জন্য ত্রিস্তর সুরক্ষা বলয়ে একেবারে মুড়ে ফেলা হয়েছে সমগ্র দিল্লিকে। শপথস্থল, রাষ্ট্রপতি ভবন এবং তার আশেপাশের এলাকায় গতকাল থেকেই কড়া নিরাপত্তা। সব দিক থেকে বাইরের স্তরে দিল্লির পুলিশ এবং রয়েছে আধা সামরিক বাহিনী। দ্বিতীয় স্তরে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোরা। সবচেয়ে ভেতরের বলয়ে থাকবেন গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এসপিজি বাহিনী। শপথে যোগ দিতে আসা বিশেষ অতিথিরা যে হোটেলে থাকবেন সেখানেও কিন্তু রয়েছে কড়া নিরাপত্তা। রাষ্ট্রপতি ভবন এবং আশেপাশের অঞ্চলকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। দিল্লির উপর নজর রাখতে আকাশে ক্রমাগত চক্কর দেবে বায়ুসেনা এবং স্থল সেনার আর্মি অ্যাভিয়েশন কোরের হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলিতে সেনা এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজির কমান্ডোরা থাকবেন। দিল্লির গুরুত্বপূর্ণ বহুতল ভবনগুলিতে এনএসজি এবং সেনার স্নাইপারদের মোতায়েন করা হয়েছে। আর আজ মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান, নতুন সরকারের কাছে ঠিক কি চাইছে বাংলা, নজর রাখবো। 172 পেলে অনেকগুলো নীতিতে যে সিদ্ধান্তগুলো হয়তো নিতে পারতেন, সেটা আবার তার অ্যালায়েন্স পার্টনারদের বোঝাতে হবে। নিশ্চয়ই তারা সহমত হবেন, কিন্তু উল্টো দিকের যে মানুষটা, তারা ভেবেছিলেন যে কতগুলো জায়গায় নীতির স্থায়িত্ব বা নীতির স্থিতিশীলতা থাকবে, তাদেরকেও আশ্বস্ত করতে হবে যে যে সংস্কারমূলক কাজগুলো করার চেষ্টা করছিলেন কেন্দ্রীয় সরকার, তার মধ্যে কোনো রকম অসুবিধে হবে না এবং সেই দিকেই অগ্রসর হবেন নতুন সরকার। তো চাহিদা হচ্ছে স্থিতিশীলতা এবং নীতিপঙ্গুতা যাতে না হয়, যাতে সচল থাকে, এটাই চাহিদা। আমাদের রাজনীতিকে খেলাধুলোর থেকে সরিয়ে দিতে হবে। কোনো রকম রাজনীতি এলে চলবে না এবং খেলোয়াড়দেরই কিন্তু সবথেকে বড় অ্যাডমিনিস্ট্রেশনটা চালাতে হবে। তারাই কিন্তু খেলোয়াড়দের সুবিধে অসুবিধাটা বুঝতে পারবে এবং যদি আমরা একটা স্কলারশিপ শুরু করি, যারা বিলো পভার্টি লাইন আছে কিন্তু অত্যন্ত প্রতিভাবান, আমার মনে হয় সেখান থেকেও প্রতিভা উঠে আসবে। ক্রীড়ার ব্যাপারটায় গুরুত্ব দেবে এবং ক্রীড়াক্ষেত্রে আরও অনেক পরিসীমা বাড়িয়ে দেবে যাতে ক্রীড়ার উন্নতি হয়। ক্রিকেট বা ফুটবল বা টেনিস, এগুলো তো পপুলার স্পোর্ট। এগুলোর বাইরে যে খেলাগুলো আছে, যেগুলো গ্রামাঞ্চলের খেলা, অ্যাথলেট হোক যাই হোক, সেগুলোতে আরও বেশি ফোকাস করা মনে করি উচিত। প্রত্যাশা এটাই, আমাদের শিক্ষা চাই, চাকরি চাই, স্বাস্থ্য চাই। এই তিনটে একটা স্তম্ভ হয় দেশের। এটা ডেফিনেটলি বাড়ানো উচিত। ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, হসপিটাল ভিক্ষা না দিয়ে মানুষকে ফ্যাক্টরি, আরও কর্মকাণ্ড মানে কর্মক্ষেত্রে কাজ বাড়ানো উচিত। আমার পিএমের কাছে আমার প্রত্যাশা যেন শিক্ষা ব্যবস্থার উপরে যে রিফর্ম করার কথা বলা হয়েছিল, সেই রিফর্মটা যাতে হয়। সারা দেশ জুড়ে যেন একই রকম শিক্ষা ব্যবস্থা থাকে, সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় যেন সবাই একসাথে বসতে পারে এবং তাতে উত্তীর্ণ হতে পারে। স্বাস্থ্য ব্যবস্থায় যেমন রিফর্ম একটা করা হয়েছিল, আয়ুষ্মান ভারত, ওই জাতীয় আরও কিছু স্বাস্থ্য ব্যবস্থায় যাতে আরও কিছু পলিসি আনা হয়, যেখানে সাধারণ মানুষ অনেক সুবিধা পাবে। প্রথম এক্সপেকটেশনই যেটা হচ্ছে দেশে যেন আমরা শান্তিতে বাস করতে পারি। জিনিসপত্রের দাম মধ্যবিত্তের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তো নিম্নবিত্ত তো এমনি মরে যাবে, সেটা যেন কন্ট্রোল করা হয়। ধর্ম নিরপেক্ষ সরকার চাই, হিন্দু মুসলমানের লড়াই চাই না। দয়া করে হিন্দু মুসলমান নিয়ে কোনো স্লোগান নয়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।